নির্বাচনী প্রচারণার খবরে এই মুহূর্তে আমরা চলে যাব নারায়ণগঞ্জে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রোমান চৌধুরী। রোমান, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শেষ মুহূর্তে এসে নারায়ণগঞ্জে নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন? প্রার্থীদের কাছে জনগণের প্রত্যাশা কি কি জানতে পেরেছেন আমাদেরকে জানান এখন পর্যন্ত। বিএনপির সৃষ্টি থেকে আজ পর্যন্ত জনগণের সমর্থন প্রতিবার বিএনপির সাথে ছিল। বিএনপির সমর্থন, জনগণের সমর্থন ছিল বলেই বিএনপির সকল সময় জনগণকে রেখে চলে যায় না। জনগণের সুখ দুঃখ যে কোনো সময় জন ভোটার রয়েছে। আমরা এই প্রচারণার ক্ষেত্রে বলতে পারি সবাই কিন্তু প্রার্থী যারা আছেন, প্রায় ৪৭ জন প্রার্থী রয়েছেন এই প্রতিদ্বন্দ্বিতায়। সেই ৪৭ জন প্রার্থী কিন্তু মানুষের দ্বারে দ্বারে গিয়ে বিভিন্ন আশ্বাস এবং প্রতিশ্রুতির ফুলঝুরি দিচ্ছে। তারা নানা রকম আশ্বাস দিয়ে ভোটারদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছে এবং নানা ঘটনার মাধ্যমেও কিন্তু নারায়ণগঞ্জ প্রচারণা উত্তাপ দেখা দিয়েছে। আমরা জানি নারায়ণগঞ্জ ১ আসনে যে বিএনপির বিদ্রোহী প্রার্থী দুলাল হোসেন উনি বসে পড়েছেন এবং নারায়ণগঞ্জ ৪ আসনে প্রায় ৭২ ঘন্টা আগে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশার প্রার্থী আনোয়ার হোসেন বসে পড়েছেন এবং তারা এনসিপিকে সমর্থন দিয়েছেন। এবং আমরা আরও জানতে পেরেছি নারায়ণগঞ্জ ৪ আসনে যে জোটের প্রার্থী আছে, বিএনপি জোটের প্রার্থী, তার বিরুদ্ধে একজন গণমাধ্যম কর্মী মানহানি মামলা করেছেন এবং পাশাপাশি আরেকজন যে বিদ্রোহী প্রার্থী রয়েছেন বিএনপি থেকে নারায়ণগঞ্জ ৪ আসনে, তার বিরুদ্ধে তিনি ধানের শীষের স্লোগান দিয়ে ভোট চাওয়ায় তার বিরুদ্ধে প্রতারণা পরিবার সহ মামলা হয়েছে। তো নারায়ণগঞ্জে আচরণবিধি সহ যে প্রার্থী প্রায় যে হেভিওয়েট যে ৫টি আসনের ২০ জন প্রার্থী যারা বেশি প্রচারণা চালাচ্ছেন, তারা সব ক্ষেত্রে সব দিক থেকে আজকে সর্বাত্মক প্রচারণা শেষ দিনে শোডাউনের প্রস্তুতি নিয়েছেন বলে আমরা জানতে প্রস্তুতির যে ফুলঝুরি জয় পরাজয়ের এই সমীকরণ নিশ্চিত করবে আসলে নারায়ণগঞ্জের ভোটাররা কাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ। রোমান, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী রোমান আহমেদ, তিনি জানাচ্ছিলেন নারায়ণগঞ্জ থেকে নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে সবশেষ তথ্য।